আসসালামু আলাইকুম, সবাই কি আছেন? সবাই ভালো থাকলে কিন্তু আমার মতো চোরে যারা থাকে তারা কিন্তু বেশি একটা ভালো নাই। তার কারণ জিবা করে পানি বাতাছে, এবার করে পানি বালে পরে আমার মতো চোরে যারা থাকে তাদের জন্য কিন্তু কষ্টকর। আমার তো কক্সবাজার মতো মনে হইতাছে, জিবা করে পানি বাতাছে আর জিবা করে ধার শুরু হয়েছে। মনে করেন যে এলে বান টান সব ভাঙ্গে চুরে গেছে। তাই আর কি করবো, এলাকার মানুষ সবাই মিলে মনে হন যে বস্তা নদীর মধ্যে আমার ফালাইতেছে। পানি হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে 1.5 হাত পানি নাহলা 2 হাত পানি নাহলা বাইরে গেছে হঠাৎ করে। তারপরে কিন্তু পানি বেশি একটা বাড়তেছে না, কিন্তু অসমকা হবে এবার করে পানি বাড়তেছে। বোঝা গেছে মালিগুলো তলাই গেছে, চর গুলো তলাই গেছে, চর ডুবে এর মনে করেন যে বাঁধে দিচ্ছে, বানের উপর দিয়ে পানি ছুটে গেছে। তাই আর কি করবো, এলে মনে করেন যে যদি পানি ছুটে তাহলে কিন্তু নদী হবো। বস্তাগুলো পানি যখন কম আছিল তখন যদি ফালাইনি তাহলে কিন্তু কামটা হয়ে গেল নিয়ে। বস্তা তেমন বেশি ফালাই নাই কে, অসমকা হবে পানি আইছে বস্তাগুলো ফালাই হারা হয় নাই কে। কতটি মানুষ কিরম করে কষ্ট করতেছে, 1 মিনিট থেকে বস্তা ফালাইতেছে, আরেক মিনিট থেকে খুঁড়ে আইতাছে, এবার করে পানি আইতাছে। শেষ পর্যন্ত কি মাল্লি দিয়ে হারাবো কিনা আল্লাহ জানে। এই নদী ভাঙন দেখে মানুষ মিশাইলে খুব কষ্ট লাগে। আমার তো কিছু না, আমি তো এখন মনে করেন নদী ভাঙনে বাড়ি ঘর হরাই নাকি আমি কিছু বুঝি না। আগের মানুষ হরাইছে, এখন কিছু কিছু মানুষ হরাইছে এলে দেখতেছি। আমার দেহা মতো ছোট গড়া নদীর কাছারে বসছিল, ওইটা ভাঙ্গে উমেরে তুলছি। এছাড়া কোনো মানে বড় বাড়ি ঘর ভাঙ্গা চূড়া এলে কিন্তু আমি দেখিনি। মানুষেরা ভাঙ্গে উঠলে দেখি। ভাঙ্গন নদী ভাঙ্গন খুব কষ্টকর। কত মানুষ দেখতেছে নদী কিবা করে ভাঙ্গে কিরম করে ডারা শুরু হয়ে গেছে। মেলা মানুষ কিন্তু চাইতে টামসা রাখতেছে, এরম দালান শুরু হয়েছে মনে হয় কক্সবাজার আইছে এরম মনে হইতাছে। পানি বাড়ার দেখে ভালো নাকতেছে আবার খারাপও নাকতেছে। এমনি পানি বাড়তেছে এদিক ভালো নাকতেছে, কিন্তু আবার এদিক মনে করেন যে মানুষের পাট খেত নষ্ট হয়ে গেছে, এটা দেখে কষ্ট নাকতেছে। পাট খেত দিলে ডুবে যাবো গাইলে, বালু বেড়ে যাবো গাইলে। তখন এই চাষা এর বিপদে বেড়েছে গা। রাস্তা ভাঙ্গে 2-3টা ডারা হয়েছে, কয়টা ডারা বাড়ি দিব? একটা ডারা বাড়ি দিছে, দেন আবার আরেকটা ডারা বাড়ি দেন লাগবে। একলা একলা যে দাঁড় একলা একলা এই ওরে মারলে পানি দিব না। এই বড় ভাইগুলো উত্তরে যাইতেছে নদী দেখবার জন্য, আমিও কিন্তু কাঁচা দেখাচ্ছে যে উত্তরে যাইতেছি নদী দেখবার জন্য। অন্য কিন্তু বর্ডারও আছে, মনে করেন যে বর্ডার বেশি দূরে না। এই বাড়ি তো কিন্তু মানুষ থাকে, চিন্তা করা যায় এলে বাড়ি কোনো ভরসা নাই। 2 চাপ পড়লে ভরে নদীর মধ্যে ভরে যাবো বাড়ি। আসলে চোরের মানুষের কত কষ্ট। চতুর্মিতে যখন পানি থাকে, পানির মধ্যে পার হয়ে হাট বাজারে যাওয়া কিরকম। পানির মধ্যে নামলে ভরে এই পায়ের মধ্যে ঘা হয়ে যায়। আমি 3-4 দিন পানির মধ্যে নামে থাকলে ভরে আমার 3-4 দিনের মধ্যে পায়ের মধ্যে ঘা হয়ে যায়। এই ইটের খোয়াগুলো কিন্তু পানির মধ্যে পড়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ইটের খোয়াগুলো মনে করেন চাপ ভাঙ্গি পড়ে যাবো, আবার ধুয়েও গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। যার যার মতো লোক ঠিক করতেছে। লোক দিয়ে তো পানি বাড়তেছে, এরা কিন্তু গরু ধরার তালে থাকে। এই ছোট লোক জাগর আছে তাগর কিন্তু আবার নতুন ব্যবসা শুরু হইতেছে। গরু ধরা যত পানি হবো তত কিন্তু গরু আবো। এখন কিন্তু বর্ডারের কাছাকাছি আছি, মানে বিজিবি পোস্টের সামনে আছে। এখন কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উত্তরে আইসি, আর উত্তরে গেলে কিন্তু ভারত। এই কারণে মনে করেন বেশি দূর যাওয়া যাবো না। এতে মনে করেন যা আইসি থেকে বাড়িতে আবার ফিরতাছি। এই ভাইয়ের আবার কমলি শাক ডুবে গেছে, শাক আবার পানির তল দেয় কাটতেছে। শাক কিন্তু নষ্ট হয়ে গেছে, পুকা ধরে নষ্ট হয়ে গেছে। এই শাকই আবার কাটতাছে। উত্তরের থেকে বাড়িতে আই বসি, বাড়িতে আই দিয়ে আঙ্গুর মালি উপছে কিরম করে পানি ঢুকতেছে, আর এরম করে পানি বলতেছে। আমি গরু বাঁধিছি, গরু তোলে কিন্তু পানি যাইতেছে আস্তে আস্তে। আর ইন্দায় কিন্তু নদী বেশি দূরে না, পানি এরম করে বলতেছে। ওই যে নদী পানি কিরম বাসিছে, মনে করেন পাট খেতে চিবে থেকে দেখা যায়। আরে আমার এই যে ছোট বাছুরটা পানির মধ্যে বেড়ে গেছে। আর পানি তো বাড়ারি করতে, রাইতে যেরম করে বৃষ্টি হয়েছে, সকালে যা বৃষ্টি হয়েছে, এই পানি যদি বাড়ায় তাতেই তো পানি এই উঠছে জায়গা। আর গরু বাঁধিছি দেন কিরম গরু